ধামাকা অফার চলছে নতুন কাপল সেটের ডিজাইন যা পেয়ে যাবেন পাইকারি রেটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমরা বিভিন্ন ডিজাইনের কাপল সেট নিয়ে আসলাম, যা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে ম্যাচিং করে পরতে পারবেন এবং আপনাদের সাথে বেবি পাঞ্জাবিও নিতে পারবেন, যা পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি রেটে। সো এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই কাপড়গুলো কি কি থাকছে, এর সাইজ কি থাকছে, এর প্রাইস কি থাকছে এবং কিভাবে অর্ডার করবেন। এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেল রিটার্ন দেবেন কিভাবে, বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আপনার অর্ডার করার দরকার নাই, আপনি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, যার পরবর্তীতে অন্যান্য পেজ বা মার্কেটে গিয়ে ক্রয় করতে পারবে। চলেন জেনে আসি এই কাপল সেটগুলো কি কি কাপড়ের থাকবে। এই কাপল সেটগুলো আপনার ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা থাকবে। পাঞ্জাবির সাইজ থাকবে 38, 40, 42, 44, 46 এবং শাড়িটি থাকবে ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা 12 হাত। যা দেখছেন সেম টু সেম ডিজাইন পাবেন ইনশাল্লাহ। সো চলেন জেনে আসি এই পার্সেলটি কিভাবে অর্ডার করবেন। অর্ডার করার জন্য আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম, ফোন নাম্বার, জেলার নাম, থানার নাম, গ্রামের নাম, পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন। ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর 80 টাকা, ঢাকা থানার ভিতর 120 টাকা, ঢাকা জেলার বাইরে 150 টাকা। শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে। তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেল খুলে চেক করে পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন। চলেন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি যে প্রোডাক্টটা দেখেছেন সেম যদি না পান তাহলে পার্সেলটি রিটার্ন দিবেন কিভাবে। ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে, ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে তার কাছ থেকে পার্সেলটা নিবেন, নিয়ে খুলবেন, খুলে চেক করবেন, দেখবেন আপনি যেটা অর্ডার করেছেন সেম টু সেম পেয়েছেন কিনা। যদি সেম টু সেম পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেল নেবেন, আর যদি সেম টু সেম না পেয়ে থাকেন তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন। তবে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না। তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপরে টাকা পরিশোধ করবেন, আগে কখনোই টাকা পরিশোধ করবেন না। যারা এই লামিয়া বুরকা হাউসে অর্ডার করবে শুধুমাত্র তাদের জন্য এই অফারটি থাকবে, যা আপনি বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন। আপনি এত টাকা দিয়ে একটা পার্সেল অর্ডার করেছেন, যদি সেম টু সেম না পান তাহলে আপনি পার্সেল নেবেন কেন। এ কারণেই আমাদের কাছ থেকে যারা অর্ডার করবে তারা আগে পার্সেল বুঝে নেবে, তারপরে পার্সেলের টাকা দেবে। আর অর্ডার কনফার্ম করার জন্য নাম, ফোন নাম্বার, ঠিকানা, পাঞ্জাবি সাইজ, ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে। সো অনেক আফুরা বলে যে আমরা ডেলিভারি চার্জ আগে দেব কেন, পার্সেলটি হাতে পাবো তারপর পার্সেলের টাকা, ডেলিভারি চার্জের টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করব। আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে ভয় পাই কেন জানেন? কারণ হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিলে ডেলিভারি ম্যান যখন ওই কাস্টমারের কাছে ফোন দেয়, কাস্টমারের কাছে যদি টাকা না থাকে বলে যে ভাই আমার কাছে টাকা নাই, আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি, পার্সেলটি নেব না। বা অনেক সময় ব্যস্ত দেখায় যে আমি বাসায় নেই, আমি এখন পার্সেল নেবো না, আমি এখন অসুস্থ আছি, হসপিটালে আছি, মানে বিভিন্ন অজুহাত দেখায়। তখন যদি বলা হয় যে তাহলে আপনার ডেলিভারি চার্জটা দেন, তখন বলে যে আমি পার্সেল নিইনি তাহলে ডেলিভারি চার্জ দেবো কেন। তাহলে একটা জিনিস বোঝেন তো ভাই, আমাদের এখান থেকে যখন কুরিয়ায় আমরা এটা সেন্ড করব সাথে সাথে ওরা আমাদের অ্যাকাউন্ট থেকে 150 টাকা ডেলিভারি চার্জ কেটে নেবে। এই পার্সেলটার যদি এবার রিটার্ন আসে তাহলে এটা আমাদের কাছ থেকে কেটে নেলে, আর যদি কাস্টমার যদি রিসিভ করে তাহলে ভালো। আর যদি কাস্টমার যদি বলে যে আমি অর্ডার ক্যান্সেল করছি, আমি ডেলিভারি চার্জ দেবো না, তাহলে এবার কেমন হয় বলেন। এ কারণে আপনার তো ডেলিভারি চার্জ দেওয়াই লাগবে। আপনার পার্সেল হাতে পাওয়ার পর দিলেও দিতে হবে, আগে দিলেও দিতে হবে। তা আগে দিতে সমস্যা কিছু আপনার, অনেকে বলে যে অন্য জায়গায় দিয়ে প্রতারণা হয়েছে। তো অবশ্যই এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে যার কাছে আপনি ডেলিভারি চার্জ দিবেন আগে তাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক আইডি এগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপরে টাকা দিবেন। কারণ অনেকে কি করে নতুন পেজ খোলে দিয়ে হচ্ছে আপনার বুস্ট করে, পোস্ট বুস্ট করে কি করে তাদের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে ওই পেজ বন্ধ করে দেয়। এরকম আল্লাহদের কাছে কখনোই ডেলিভারি চার্জ দিবেন না। আগে তাদের পেজটা দেখবেন, দেখবেন তাদের পেজের ফলোয়ার সংখ্যা কত, ইউটিউব চ্যানেলের ফলোয়ার সংখ্যা কত, তারা নিয়মিত ভিডিও আপলোড দেয় কিনা, বা হচ্ছে তারা কমেন্টের অ্যান্সার করে কিনা, মানে এইগুলো A to Z দেখে তারপরে তার কাছে ডেলিভারি চার্জ দিবেন।
আশা করি তাহলে আর প্রতারণা হবেন না। সো আপনারা যদি নতুন কালেকশন দেখতে চান অবশ্যই লামিয়া বুরকা হাউসে দেখে নেবেন, আশা করি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। ধামাক অফার চলছে নতুন কাপল সেটের ডিজাইন যা পেয়ে যাবেন পাইকারি রেটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমরা বিভিন্ন ডিজাইনের কাপল সেট নিয়ে আসলাম, যা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে ম্যাচিং করে পড়তে পারবেন এবং আপনাদের সাথে বেবি পাঞ্জাবিও নিতে পারবেন, যা পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি রেটে। সো এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই কাপড়গুলো কি কি থাকছে, এর সাইজ কি থাকছে, এর প্রাইস কি থাকছে এবং কিভাবে অর্ডার করবেন। এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেল রিটার্ন দেবেন কিভাবে, বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আপনার অর্ডার করার দরকার নাই, আপনি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, যার পরবর্তীতে অন্যান্য পেজ বা মার্কেটে গিয়ে ক্রয় করতে পারবে। চলেন জেনে আসি এই কাপল সেটগুলো কি কি কাপড়ের থাকবে। এই কাপল সেটগুলো আপনার ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্ল্যাক প্রিন্ট করা থাকবে। পাঞ্জাবির সাইজ থাকবে 38, 40, 42, 44, 46 এবং শাড়িটি থাকবে ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্ল্যাক প্রিন্ট করা 12 হাত। যা দেখছেন সেম টু সেম ডিজাইন পাবেন ইনশাল্লাহ। সো চলেন জেনে আসি এই পার্সেলটি কিভাবে অর্ডার করবেন। অর্ডার করার জন্য আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম, ফোন নাম্বার, জেলার নাম, থানার নাম, গ্রামের নাম, পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন। ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর 80 টাকা, ঢাকা থানার ভিতর 120 টাকা, ঢাকা জেলার বাইরে 150 টাকা। শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে। তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেল খুলে চেক করে পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন। চলেন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি যে প্রোডাক্টটা দেখেছেন সেম যদি না পান তাহলে পার্সেলটি রিটার্ন দিবেন কিভাবে। ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে, ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে তার কাছ থেকে পার্সেলটা নিবেন, নিয়ে খুলবেন, খুলে চেক করবেন, দেখবেন আপনি যেটা অর্ডার করেছেন সেম টু সেম পেয়েছেন কিনা। যদি সেম টু সেম পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেল নেবেন, আর যদি সেম টু সেম না পেয়ে থাকেন তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন। তবে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না। তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপরে টাকা পরিশোধ করবেন, আগে কখনোই টাকা পরিশোধ করবেন না। যারা এই লামিয়া বুরকা হাউসে অর্ডার করবে শুধুমাত্র তাদের জন্য এই অফারটি থাকবে, যা আপনি বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন। আপনি এত টাকা দিয়ে একটা পার্সেল অর্ডার করেছেন, যদি সেম টু সেম না পান তাহলে আপনি পার্সেল নেবেন কেন। এ কারণেই আমাদের কাছ থেকে যারা অর্ডার করবে তারা আগে পার্সেল বুঝে নিবে, তারপরে পার্সেলের টাকা দেবে। আর অর্ডার কনফার্ম করার জন্য নাম, ফোন নাম্বার, ঠিকানা, পাঞ্জাবির সাইজ, ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে। সো অনেক আফুরা বলে যে আমরা ডেলিভারি চার্জ আগে দেব কেন, পার্সেলটি হাতে পাবো তারপর পার্সেলের টাকা, ডেলিভারি চার্জের টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করব। আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে ভয় পাই কেন জানেন? কারণ হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিলে ডেলিভারি ম্যান যখন ওই কাস্টমারের কাছে ফোন দেয়, কাস্টমারের কাছে যদি টাকা না থাকে বলে যে ভাই আমার কাছে টাকা নাই, আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি, পার্সেলটি নেবো না। বা অনেক সময় ব্যস্ত দেখায় যে আমি বাসায় নেই, আমি এখন পার্সেল নেবো না, আমি এখন অসুস্থ আছি, হসপিটালে আছি, মানে বিভিন্ন অজুহাত দেখায়। তখন যদি বলা হয় যে তাহলে আপনার ডেলিভারি চার্জটা দেন, তখন বলে যে আমি পার্সেল নিইনি তাহলে ডেলিভারি চার্জ দেবো কেন। তাহলে একটা জিনিস বোঝেন তো ভাই, আমাদের এখান থেকে যখন কুরিয়ায় আমরা এটা সেন্ড করব সাথে সাথে ওরা আমাদের অ্যাকাউন্ট থেকে 150 টাকা ডেলিভারি চার্জ কেটে নেবে। এই পার্সেলটার যদি এবার রিটার্ন আসে তাহলে এটা আমাদের কাছ থেকে কেটে নেলে, আর যদি কাস্টমার যদি রিসিভ করে তাহলে ভালো। আর যদি কাস্টমার যদি বলে যে আমি অর্ডার ক্যান্সেল করছি, আমি ডেলিভারি চার্জ দেবো না, তাহলে এবার কেমন হয় বলেন। এ কারণেই আপনার তো ডেলিভারি চার্জ দেওয়াই লাগবে। আপনার পার্সেল হাতে পাওয়ার পর দিলেও দিতে হবে, আগে দিলেও দিতে হবে। তা আগে দিতে সমস্যা কিছু আপনার, অনেকে বলে যে অন্য জায়গায় দিয়ে প্রতারণা হয়েছে। তো অবশ্যই এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে যার কাছে আপনি ডেলিভারি চার্জ দিবেন আগে তাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক আইডি এগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপরে টাকা দিবেন। কারণ অনেকে কি করে নতুন পেজ খোলে দিয়ে হচ্ছে আপনার পোস্ট বুস্ট করে কি করে তাদের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে ওই পেজ বন্ধ করে দেয়। এরকম আল্লাহদের কাছে কখনোই ডেলিভারি চার্জ দিবেন না। আগে তাদের পেজটা দেখবেন তাদের পেজের ফলোয়ার সংখ্যা কত, ইউটিউব চ্যানেলের ফলোয়ার সংখ্যা কত, তারা নিয়মিত ভিডিও আপলোড দেয় কিনা, বা হচ্ছে তারা কমেন্টের অ্যান্সার করে কিনা, মানে এইগুলো A to Z দেখে
তারপরে তার কাছে ডেলিভারি চার্জ দিবেন। আশা করি তাহলে আর প্রতারণা হবেন না। সো আপনারা যদি নতুন নতুন কালেকশন দেখতে চান অবশ্যই লামিয়া বুরকা হাউসে দেখে নেবেন, আশা করি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। ধামাক অফার চলছে নতুন কাপল সেটের ডিজাইন যা পেয়ে যাবেন পাইকারি রেটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমরা বিভিন্ন ডিজাইনের কাপল সেট নিয়ে আসলাম, যা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে ম্যাচিং করে পড়তে পারবেন এবং আপনাদের সাথে বেবি পাঞ্জাবিও নিতে পারবেন, যা পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি রেটে। সো এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই কাপড়গুলো কি কি থাকছে, এর সাইজ কি থাকছে, এর প্রাইস কি থাকছে এবং কিভাবে অর্ডার করবেন। এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেল রিটার্ন দেবেন কিভাবে, বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আপনার অর্ডার করার দরকার নাই, আপনি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, যার পরবর্তীতে অন্যান্য পেজ বা মার্কেটে গিয়ে ক্রয় করতে পারবে। চলেন জেনে আসি এই কাপল সেটগুলো কি কি কাপড়ের থাকবে। এই কাপল সেটগুলো আপনার ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা থাকবে। পাঞ্জাবির সাইজ থাকবে 38, 40, 42, 44, 46 এবং শাড়িটি থাকবে ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা 12 হাত, যা দেখছেন সেম টু সেম ডিজাইন পাবেন ইনশাল্লাহ। সো চলেন জেনে আসি এই পার্সেলটি কিভাবে অর্ডার করবেন। অর্ডার করার জন্য আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম, ফোন নাম্বার, জেলার নাম, থানার নাম, গ্রামের নাম, পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন। ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর 80 টাকা, ঢাকা থানার ভিতর 120 টাকা, ঢাকা জেলার বাইরে 150 টাকা। শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে। তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেল খুলে চেক করে পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন। চলেন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি যে প্রোডাক্টটা দেখেছেন সেম যদি না পান তাহলে পার্সেলটি রিটার্ন দিবেন কিভাবে। ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে, ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে তার কাছ থেকে পার্সেলটা নিবেন, নিয়ে খুলবেন, খুলে চেক করবেন, দেখবেন আপনি যেটা অর্ডার করেছেন সেম টু সেম পেয়েছেন কিনা। যদি সেম টু সেম পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেল নেবেন, আর যদি সেম টু সেম না পেয়ে থাকেন তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন। তবে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না, তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপরে টাকা পরিশোধ করবেন, আগে কখনোই টাকা পরিশোধ করবেন না। যারা এই লামিয়া বুরকা হাউসে অর্ডার করবে শুধুমাত্র তাদের জন্য এই অফারটি থাকবে, যে আপনি বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন। আপনি এত টাকা দিয়ে একটা পার্সেল অর্ডার করেছেন, যদি সেম টু সেম না পান তাহলে আপনি পার্সেল নেবেন কেন। এ কারণেই আমাদের কাছ থেকে যারা অর্ডার করবে তারা আগে পার্সেল বুঝে নেবে, তারপরে পার্সেলের টাকা দেবে। আর অর্ডার কনফার্ম করার জন্য নাম, ফোন নাম্বার, ঠিকানা, পাঞ্জাবির সাইজ, ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে। সো অনেক আফুরা বলে যে আমরা ডেলিভারি চার্জ আগে দেব কেন, পার্সেলটি হাতে পাবো তারপর পার্সেলের টাকা, ডেলিভারি চার্জের টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করব। আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে ভয় পাই কেন জানেন? কারণ হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিলে ডেলিভারি ম্যান যখন ওই কাস্টমারের কাছে ফোন দেয়, কাস্টমারের কাছে যদি টাকা না থাকে বলে যে ভাই আমার কাছে টাকা নাই, আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি, পার্সেলটি নেবো না। বা অনেক সময় ব্যস্ত দেখায় যে আমি বাসায় নেই, আমি এখন পার্সেল নেবো না, আমি এখন অসুস্থ আছি, হসপিটালে আছি, মানে বিভিন্ন অজুহাত দেখায়। তখন যদি বলা হয় যে তাহলে আপনার ডেলিভারি চার্জটা দেন, তখন বলে যে আমি পার্সেল নিইনি, তাহলে ডেলিভারি চার্জ দেবো কেন। তাহলে একটা জিনিস বোঝেন তো ভাই, আমাদের এখান থেকে যখন কুরিয়ায় আমরা এটা সেন্ড করব, সাথে সাথে ওরা আমাদের অ্যাকাউন্ট থেকে 150 টাকা ডেলিভারি চার্জ কেটে নেবে। এই পার্সেলটার যদি এবার রিটার্ন আসে তাহলে এটা আমাদের কাছ থেকে কেটে নেলে, আর যদি কাস্টমার যদি রিসিভ করে তাহলে ভালো। আর যদি কাস্টমার যদি বলে যে আমি ওটা ক্যান্সেল করছি, আমি ডেলিভারি চার্জ দেবো না, তাহলে এবার কেমন হয় বলেন। এ কারণেই আপনার তো ডেলিভারি চার্জ দেওয়াই লাগবে। আপনার পার্সেল হাতে পাওয়ার পর দিলেও দিতে হবে, আগে দিলেও দিতে হবে। তা আগে দিতে সমস্যা কিছু আপনার, অনেকে বলে যে অন্য জায়গায় দিয়ে প্রতারণা হয়েছে। তো অবশ্যই এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে যার কাছে আপনি ডেলিভারি চার্জ দিবেন আগে তাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক আইডি এগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপরে টাকা দিবেন। কারণ অনেকে কি করে নতুন পেজ খোলে দিয়ে হচ্ছে আপনার বুস্ট করে,
পোস্ট বুস্ট করে কি করে তাদের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে ওই পেজ বন্ধ করে দেয়। এরকম আল্লাদের কাছে কখনোই ডেলিভারি চার্জ দিবেন না। আগে তাদের পেজটা দেখবেন তাদের পেজের ফলোয়ার সংখ্যা কত, ইউটিউব চ্যানেলের ফলোয়ার সংখ্যা কত, তারা নিয়মিত ভিডিও আপলোড দেয় কিনা, বা হচ্ছে তারা কমেন্টের অ্যান্সার করে কিনা, মানে এইগুলো এ টু জেড দেখে তারপরে তার কাছে ডেলিভারি চার্জ দিবেন। আশা করি তাহলে আর প্রতারণা হবেন না। সো আপনারা যদি নতুন কালেকশন দেখতে চান অবশ্যই লামিয়া বুরকা হাউসে দেখে নেবেন, আশা করি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। ধামাক অফার চলছে নতুন কাপল সেটের ডিজাইন যা পেয়ে যাবেন পাইকারি রেটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমরা বিভিন্ন ডিজাইনের কাপল সেট নিয়ে আসলাম, যা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে ম্যাচিং করে পড়তে পারবেন এবং আপনাদের সাথে বেবি পাঞ্জাবিও নিতে পারবেন, যা পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি রেটে। সো এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই কাপড়গুলো কি কি থাকছে, এর সাইজ কি থাকছে, এর প্রাইস কি থাকছে এবং কিভাবে অর্ডার করবেন। এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেল রিটার্ন দেবেন কিভাবে, বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আপনার অর্ডার করার দরকার নাই, আপনি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, যার পরবর্তীতে অন্যান্য পেজ বা মার্কেটে গিয়ে ক্রয় করতে পারবে। চলেন জেনে আসি এই কাপল সেটগুলো কি কি কাপড়ের থাকবে। এই কাপল সেটগুলো আপনার ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা থাকবে। পাঞ্জাবির সাইজ থাকবে 38, 40, 42, 44, 46 এবং শাড়িটি থাকবে ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা 12 হাত। যা দেখছেন সেম টু সেম ডিজাইন পাবেন ইনশাল্লাহ। সো চলেন জেনে আসি এই পার্সেলটি কিভাবে অর্ডার করবেন। অর্ডার করার জন্য আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম, ফোন নাম্বার, জেলার নাম, থানার নাম, গ্রামের নাম, পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন। ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর 80 টাকা, ঢাকা থানার ভিতর 120 টাকা, ঢাকা জেলার বাইরে 150 টাকা। শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে। তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেল খুলে চেক করে পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন। চলেন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি যে প্রোডাক্টটা দেখেছেন সেম যদি না পান তাহলে পার্সেলটি রিটার্ন দিবেন কিভাবে। ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে, ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে তার কাছ থেকে পার্সেলটা নিবেন, নিয়ে খুলবেন, খুলে চেক করবেন, দেখবেন আপনি যেটা অর্ডার করেছেন সেম টু সেম পেয়েছেন কিনা। যদি সেম টু সেম পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেল নেবেন, আর যদি সেম টু সেম না পেয়ে থাকেন তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন। তবে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না। তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপরে টাকা পরিশোধ করবেন, আগে কখনোই টাকা পরিশোধ করবেন না। যারা এই লামিয়া বুরকা হাউসে অর্ডার করবে শুধুমাত্র তাদের জন্য এই অফারটি থাকবে, যা আপনি বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন। আপনি এত টাকা দিয়ে একটা পার্সেল অর্ডার করেছেন, যদি সেম টু সেম না পান তাহলে আপনি পার্সেল নেবেন কেন। এ কারণেই আমাদের কাছ থেকে যারা অর্ডার করবে তারা আগে পার্সেল বুঝে নেবে, তারপরে পার্সেলের টাকা দেবে। আর অর্ডার কনফার্ম করার জন্য নাম, ফোন নাম্বার, ঠিকানা, পাঞ্জাবির সাইজ, ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে। সো অনেক আফুরা বলে যে আমরা ডেলিভারি চার্জ আগে দেব কেন, পার্সেলটি হাতে পাবো তারপর পার্সেলের টাকা, ডেলিভারি চার্জের টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করব। আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে ভয় পাই কেন জানেন? কারণ হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিলে ডেলিভারি ম্যান যখন ওই কাস্টমারের কাছে ফোন দেয়, কাস্টমারের কাছে যদি টাকা না থাকে বলে যে ভাই আমার কাছে টাকা নাই, আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি, পার্সেলটি নেবো না। বা অনেক সময় ব্যস্ত দেখায় যে আমি বাসায় নেই, আমি এখন পার্সেল নেবো না, আমি এখন অসুস্থ আছি, হসপিটালে আছি, মানে বিভিন্ন অজুহাত দেখায়। তখন যদি বলা হয় যে তাহলে আপনার ডেলিভারি চার্জটা দেন, তখন বলে যে আমি পার্সেল নিইনি তাহলে ডেলিভারি চার্জ দেবো কেন। তাহলে একটা জিনিস বোঝেন তো ভাই, আমাদের এখান থেকে যখন কুরিয়ায় আমরা এটা সেন্ড করব সাথে সাথে ওরা আমাদের অ্যাকাউন্ট থেকে 150 টাকা ডেলিভারি চার্জ কেটে নেবে। এই পার্সেলটার যদি এবার রিটার্ন আসে তাহলে এটা আমাদের কাছ থেকে কেটে নেলে, আর যদি কাস্টমার যদি রিসিভ করে তাহলে ভালো। আর যদি কাস্টমার যদি বলে যে আমি ওটা ক্যান্সেল করছি, আমি ডেলিভারি চার্জ দেবো না, তাহলে এবার কেমন হয় বলেন। এ কারণে আপনার তো ডেলিভারি চার্জ দেওয়াই লাগবে। আপনার পার্সেল হাতে পাওয়ার পর দিলেও দিতে হবে, আগে দিলেও দিতে হবে। তা আগে দিতে সমস্যা কিছু আপনার, অনেকে বলে যে অন্য জায়গায় দিয়ে প্রতারণা হয়েছে। তো অবশ্যই এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে যার কাছে আপনি ডেলিভারি চার্জ দিবেন আগে তাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক আইডি এগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপরে টাকা দিবেন।
কারণ অনেকে কি করে নতুন পেজ খোলে দিয়ে হচ্ছে আপনার বুস্ট করে, পোস্ট বুস্ট করে কি করে তাদের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে ওই পেজ বন্ধ করে দেয়। এরকম আল্লাদের কাছে কখনোই ডেলিভারি চার্জ দিবেন না। আগে তাদের পেজটা দেখবেন তাদের পেজের ফলোয়ার সংখ্যা কত, ইউটিউব চ্যানেলের ফলোয়ার সংখ্যা কত, তারা নিয়মিত ভিডিও আপলোড দেয় কিনা, বা হচ্ছে তারা কমেন্টের অ্যান্সার করে কিনা, মানে এইগুলো A to Z দেখে তারপরে তার কাছে ডেলিভারি চার্জ দিবেন। আশা করি তাহলে আর প্রতারণা হবেন না। সো আপনারা যদি নতুন কালেকশন দেখতে চান অবশ্যই লামিয়া বুরকা হাউসে দেখে নেবেন, আশা করি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। ধামাক অফার চলছে নতুন কাপল সেটের ডিজাইন যা পেয়ে যাবেন পাইকারি রেটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমরা বিভিন্ন ডিজাইনের কাপল সেট নিয়ে আসলাম, যা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে ম্যাচিং করে পরতে পারবেন এবং আপনাদের সাথে বেবি পাঞ্জাবিও নিতে পারবেন, যা পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি রেটে। সো এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই কাপড়গুলো কি কি থাকছে, এর সাইজ কি থাকছে, এর প্রাইস কি থাকছে এবং কিভাবে অর্ডার করবেন, এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেল রিটার্ন দেবেন কিভাবে, বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আপনার অর্ডার করার দরকার নাই, আপনি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, যার পরবর্তীতে অন্যান্য পেজ বা মার্কেটে গিয়ে ক্রয় করতে পারবে। চলেন জেনে আসি এই কাপল সেটগুলো কি কি কাপড়ের থাকবে। এই কাপল সেটগুলো আপনার ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্ল্যাক প্রিন্ট করা থাকবে। পাঞ্জাবির সাইজ থাকবে 38, 40, 42, 44, 46 এবং শাড়িটি থাকবে ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্ল্যাক প্রিন্ট করা 12 হাত। যা দেখছেন সেম টু সেম ডিজাইন পাবেন ইনশাল্লাহ। সো চলেন জেনে আসি এই পার্সেলটি কিভাবে অর্ডার করবেন। অর্ডার করার জন্য আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম, ফোন নাম্বার, জেলার নাম, থানার নাম, গ্রামের নাম, পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন। ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর 80 টাকা, ঢাকা থানার ভিতর 120 টাকা, ঢাকা জেলার বাইরে 150 টাকা। শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে। তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেল খুলে চেক করে পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন। চলেন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি যে প্রোডাক্টটা দেখেছেন সেম যদি না পান তাহলে পার্সেলটি রিটার্ন দিবেন কিভাবে। ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে, ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে তার কাছ থেকে পার্সেলটা নিবেন, নিয়ে খুলবেন, খুলে চেক করবেন, দেখবেন আপনি যেটা অর্ডার করেছেন সেম টু সেম পেয়েছেন কিনা। যদি সেম টু সেম পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেল নেবেন, আর যদি সেম টু সেম না পেয়ে থাকেন তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন। তবে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না। তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপরে টাকা পরিশোধ করবেন, আগে কখনোই টাকা পরিশোধ করবেন না। যারা এই লামিয়া বুরকা হাউসে অর্ডার করবে শুধুমাত্র তাদের জন্য এই অফারটি থাকবে, যা আপনি বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন। আপনি এত টাকা দিয়ে একটা পার্সেল অর্ডার করেছেন, যদি সেম টু সেম না পান তাহলে আপনি পার্সেল নেবেন কেন। এ কারণেই আমাদের কাছ থেকে যারা অর্ডার করবে তারা আগে পার্সেল বুঝে নিবে, তারপরে পার্সেলের টাকা দেবে। আর অর্ডার কনফার্ম করার জন্য নাম, ফোন নাম্বার, ঠিকানা, পাঞ্জাবির সাইজ, ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে। সো অনেক আফুরা বলে যে আমরা ডেলিভারি চার্জ আগে দেব কেন, পার্সেলটি হাতে পাবো তারপর পার্সেলের টাকা, ডেলিভারি চার্জের টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করব। আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে ভয় পাই কেন জানেন? কারণ হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিলে ডেলিভারি ম্যান যখন ওই কাস্টমারের কাছে ফোন দেয়, কাস্টমারের কাছে যদি টাকা না থাকে বলে যে ভাই আমার কাছে টাকা নাই, আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি, পার্সেলটি নেবো না। বা অনেক সময় ব্যস্ত দেখায় যে আমি বাসায় নেই, আমি এখন পার্সেল নেবো না, আমি এখন অসুস্থ আছি, হসপিটালে আছি, মানে বিভিন্ন অজুহাত দেখায়। তখন যদি বলা হয় যে তাহলে আপনার ডেলিভারি চার্জটা দেন, তখন বলে যে আমি পার্সেল নিইনি তাহলে ডেলিভারি চার্জ দেবো কেন। তাহলে একটা জিনিস বোঝেন তো ভাই, আমাদের এখান থেকে যখন কুরিয়ায় আমরা এটা সেন্ড করব সাথে সাথে ওরা আমাদের অ্যাকাউন্ট থেকে 150 টাকা ডেলিভারি চার্জ কেটে নেবে। এই পার্সেলটার যদি এবার রিটার্ন আসে তাহলে এটা আমাদের কাছ থেকে কেটে নেলে, আর যদি কাস্টমার যদি রিসিভ করে তাহলে ভালো। আর যদি কাস্টমার যদি বলে যে আমি অর্ডার ক্যান্সেল করছি, আমি ডেলিভারি চার্জ দেবো না, তাহলে এবার কেমন হয় বলেন। এ কারণেই আপনার তো ডেলিভারি চার্জ দেওয়াই লাগবে। আপনার পার্সেল হাতে পাওয়ার পর দিলেও দিতে হবে, আগে দিলেও দিতে হবে। তা আগে দিতে সমস্যা কিছু আপনার
অনেকে বলে যে অন্য জায়গায় দিয়ে প্রতারণা হয়েছে, তো অবশ্যই এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে যার কাছে আপনি ডেলিভারি চার্জ দিবেন আগে তাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক আইডি এগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপরে টাকা দিবেন। কারণ অনেকে কি করে নতুন পেজ খোলে দিয়ে হচ্ছে আপনার বুস্ট করে, পোস্ট বুস্ট করে কি করে তাদের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে ওই পেজ বন্ধ করে দেয়। এরকম আল্লাদের কাছে কখনোই ডেলিভারি চার্জ দিবেন না। আগে তাদের পেজটা দেখবেন, দেখবেন তাদের পেজের ফলোয়ার সংখ্যা কত, ইউটিউব চ্যানেলের ফলোয়ার সংখ্যা কত, তারা নিয়মিত ভিডিও আপলোড দেয় কিনা, বা হচ্ছে তারা কমেন্টের অ্যান্সার করে কিনা, মানে এইগুলো এ টু জেড দেখে তারপরে তার কাছে ডেলিভারি চার্জ দিবেন। আশা করি তাহলে আর প্রতারণা হবেন না। সো আপনারা যদি নতুন নতুন কালেকশন দেখতে চান অবশ্যই লামিয়া বুরকা হাউসে দেখে নেবেন, আশা করি পেয়ে যাবেন। সবাই ভালো। ধামাক অফার চলছে নতুন কাপল সেটের ডিজাইন যা পেয়ে যাবেন পাইকারি রেটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমরা বিভিন্ন ডিজাইনের কাপল সেট নিয়ে আসলাম যা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে ম্যাচিং করে পড়তে পারবেন এবং আপনাদের সাথে বেবি পাঞ্জাবিও নিতে পারবেন যা পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি রেটে। সো এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এই কাপড়গুলো কি কি থাকছে, এর সাইজ কি থাকছে, এর প্রাইস কি থাকছে এবং কিভাবে অর্ডার করবেন। এবং পার্সেলটি হাতে পাওয়ার পর যদি সেম প্রোডাক্টটা না পান তাহলে পার্সেল রিটার্ন দেবেন কিভাবে, বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আপনার অর্ডার করার দরকার নাই, আপনি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন আছে যার পরবর্তীতে অন্যান্য পেজ বা মার্কেটে গিয়ে ক্রয় করতে পারবে। চলেন জেনে আসি এই কাপল সেটগুলো কি কি কাপড়ের থাকবে। এই কাপল সেটগুলো আপনার ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা থাকবে। পাঞ্জাবির সাইজ থাকবে 38, 40, 42, 44, 46 এবং শাড়িটি থাকবে ধুপিয়ান সিল্ক কাপড়ের ওপর ব্লক প্রিন্ট করা 12 হাত, যা দেখছেন সেম টু সেম ডিজাইন পাবেন ইনশাল্লাহ। সো চলেন জেনে আসি এই পার্সেলটি কিভাবে অর্ডার করবেন। অর্ডার করার জন্য আপনার যে প্রোডাক্টটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম, ফোন নাম্বার, জেলার নাম, থানার নাম, গ্রামের নাম, পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন। ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর 80 টাকা, ঢাকা থানার ভিতর 120 টাকা, ঢাকা জেলার বাইরে 150 টাকা। শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে। তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেল খুলে চেক করে পার্সেলের টাকা ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন। চলেন জেনে আসি পার্সেলটি হাতে পাওয়ার পর যদি আপনি যে প্রোডাক্টটা দেখেছেন সেম যদি না পান তাহলে পার্সেলটি রিটার্ন দিবেন কিভাবে। ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে, ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে তার কাছ থেকে পার্সেলটা নিবেন, নিয়ে খুলবেন, খুলে চেক করবেন, দেখবেন আপনি যেটা অর্ডার করেছেন সেম টু সেম পেয়েছেন কিনা। যদি সেম টু সেম পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেল নেবেন, আর যদি সেম টু সেম না পেয়ে থাকেন তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন। তবে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকে না, তাই অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পার্সেল খুলে চেক করে তারপরে টাকা পরিশোধ করবেন, আগে কখনোই টাকা পরিশোধ করবেন না। যারা এই লামিয়া বুরকা হাউসে অর্ডার করবে শুধুমাত্র তাদের জন্য এই অফারটি থাকবে যে আপনি বুঝে নিয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন। আপনি এত টাকা দিয়ে একটা পার্সেল অর্ডার করেছেন, যদি সেম টু সেম না পান তাহলে আপনি পার্সেল নেবেন কেন। এ কারণেই আমাদের কাছ থেকে যারা অর্ডার করবে তারা আগে পার্সেল বুঝে নেবে, তারপরে পার্সেলের টাকা দেবে। আর অর্ডার কনফার্ম করার জন্য নাম, ফোন নাম্বার, ঠিকানা, পাঞ্জাবি সাইজ, ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম হবে। সো অনেক আফুরা বলে যে আমরা ডেলিভারি চার্জ আগে দেব কেন, পার্সেলটি হাতে পাবো তারপর পার্সেলের টাকা, ডেলিভারি চার্জের টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করব। আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিতে ভয় পাই কেন জানেন? কারণ হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিলে ডেলিভারি ম্যান যখন ওই কাস্টমারের কাছে ফোন দেয়, কাস্টমারের কাছে যদি টাকা না থাকে বলে যে ভাই আমার কাছে টাকা নাই, আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি, পার্সেলটি নেবো না। বা অনেক সময় ব্যস্ত দেখায় যে আমি বাসায় নেই, আমি এখন পার্সেল নেবো না, আমি এখন অসুস্থ আছি, হসপিটালে আছি, মানে বিভিন্ন অজুহাত দেখায়। তখন যদি বলা হয় যে তাহলে আপনার ডেলিভারি চার্জটা দেন, তখন বলে যে আমি পার্সেল নিইনি তাহলে ডেলিভারি চার্জ দেবো কেন। তাহলে একটা জিনিস বোঝেন তো ভাই, আমাদের এখান থেকে যখন কুরিয়ায় আমরা এটা সেন্ড করব সাথে সাথে ওরা আমাদের অ্যাকাউন্ট থেকে 150 টাকা ডেলিভারি চার্জ কেটে নেবে। এই পার্সেলটার যদি এবার রিটার্ন আসে তাহলে এটা আমাদের কাছ থেকে কেটে নেলে, আর যদি কাস্টমার যদি রিসিভ করে তাহলে ভালো।
আর যদি কাস্টমার যদি বলে যে আমি অর্ডার ক্যান্সেল করছি, আমি ডেলিভারি চার্জ দেবো না, তাহলে এবার কেমন হয় বলেন? এ কারণে আপনার তো ডেলিভারি চার্জ দেওয়াই লাগবে। আপনার পার্সেল হাতে পাওয়ার পর দিলেও দিতে হবে, আগে দিলেও দিতে হবে। তা আগে দিতে সমস্যা কিছু আপনার? অনেকে বলে যে অন্য জায়গায় দিয়ে প্রতারণা হয়েছে, তো অবশ্যই এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে যার কাছে আপনি ডেলিভারি চার্জ দিবেন, আগে তাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক আইডি এগুলো ভালো করে যাচাই বাছাই করে তারপরে টাকা দিবেন। কারণ অনেকে কি করে, নতুন পেজ খোলে দিয়ে হচ্ছে আপনার বুস্ট করে, পোস্ট বুস্ট করে কি করে তাদের কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে ওই পেজ বন্ধ করে দেয়। এরকম আল্লাদের কাছে কখনোই ডেলিভারি চার্জ দিবেন না। আগে তাদের পেজটা দেখবেন, দেখবেন তাদের পেজের ফলোয়ার সংখ্যা কত, ইউটিউব চ্যানেলের ফলোয়ার সংখ্যা কত, তারা নিয়মিত ভিডিও আপলোড দেয় কিনা, বা হচ্ছে তারা কমেন্টের অ্যান্সার করে কিনা, মানে এইগুলো এ টু জেড দেখে তারপরে তার কাছে ডেলিভারি চার্জ দিবেন। আশা করি তাহলে আর প্রতারণা হবেন না। সো আপনারা যদি নতুন নতুন কালেকশন দেখতে চান, অবশ্যই